ফখরুদ্দিন সরকার এবং ডক্টর ইউনূস সরকারের রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ ও দেশ পরিচালনা। ফখরুদ্দিন সরকারের কাজ ছিল শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে নিজে গদি ছেড়ে দেয়া। বর্তমান ইউনূস সরকারের কাজ হল একটা নির্বাচন দিয়ে এনসিবির হয়ে নিজেই গদি ধরে রাখা। এটাই কি সত্য হতে চলেছে বলে মনে করেন? ফখরুদ্দিন সরকারের কাজ যদি শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দেওয়াই হতো, তাহলে এই কাজ করার জন্য তারা 2 বছর সময় কেন নিল? এই 2 বছরে তারা শেখ হাসিনাকে গ্রেফতার করে জেলেও রেখেছিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে পিটিয়ে রাজনীতি আর করব না মর্মে মুচলেখা দিতে বাধ্য করেছিল। হাসিনা জেলে থাকা অবস্থায় আওয়ামী লীগের শীর্ষ কিছু নেতাকে দিয়ে সংস্কার করার নাম করে হাসিনাকে মাইনাস করার উদ্যোগ নিয়েছিল। সর্বোপরি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেফতার করে জেলে পুরে রেখেছিল। তাদের এসব কাজই প্রমাণ করে যে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার কোনো ইচ্ছা বা পরিকল্পনা তাদের ছিল না। ফখরুদ্দিন সরকার ছিল মূলত সেনাবাহিনীর সরকার। মার্কিনপন্থী কিছু সুশীল সমাজের লোকদেরকে সরকারে রেখে পিছনের ক্ষমতা ছিল সেনাবাহিনীর হাতে। যেহেতু সরাসরি ক্ষমতা নিলে নানা রকম বিদেশি চাপ আসবে, তাই এই কৌশল। আরও কিছু বিষয় মনে রাখা দরকার। তৎকালীন সেনাপ্রধান সহ শীর্ষস্থানীয় সকল সামরিক বেসামরিক কর্মকর্তারা সবাই বিএনপির আমলে নিয়োগপ্রাপ্ত। তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল, কিন্তু হঠাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তারা সেফ এক্সিট নিতে বাধ্য হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে চড় মেরে সেনাবাহিনী সারা দেশে প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়ে পড়ে। সব শ্রেণীর মানুষের মন থেকে সেনাবাহিনীর প্রতি যে ভয় ছিল তা এই ঘটনার পর থেকে চলে যায়। এছাড়া কারণে অকারণে সিন্ডিকেট ভাঙার অভিযান চালিয়ে তারা পুরো বাজার ব্যবস্থার 12টা বাজিয়ে ফেলেছিল। ফলে জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বেড়ে যাচ্ছিল। সব মিলিয়ে তাদের পক্ষে আর ক্ষমতায় টিকে থাকা সম্ভব ছিল না। যেহেতু ওই সময় জনমত জরিপ অনুযায়ী আওয়ামী লীগের ক্ষমতায় আসার সম্ভাবনা ছিল শতভাগ, তাই তারা আওয়ামী লীগের সাথে একটি সমঝোতা করেছিল। তবে সেই সরকারের একটা বিরাট বড় সাফল্য ছিল ছবিসহ ভোটার তালিকা তৈরি এবং একটা অত্যন্ত সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। আর তাই বাংলাদেশের ইতিহাসে 2008-এর নির্বাচনের মতো সুষ্ঠু নির্বাচন আগে কখনো হয়নি। বর্তমান ইউনূস সরকার মূলত ফখরুদ্দিন সরকারেরই ধারাবাহিকতা। সেই সময় যা করা সম্ভব হয়নি, এবার তাই করা হবে। সেজন্য এনসিবিকে সামনে রেখে পিছন থেকে সেনাবাহিনীর কলকাঠি নাড়ানো মোটেও অসম্ভব কিছু না, বরং এটা হওয়ার সম্ভাবনাই বেশি। কেননা গত 1 বছরের অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড তাই ইঙ্গিত করে এবং করে যাচ্ছে।